আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই বোনেরা, বৃহস্পতিবার আজকে আমলটি আপনারা করবেন। আপনার মনের মানুষ যেখানেই থাকুক, আপনার ভালোবাসার মানুষ যেখানেই থাকুক, আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে ইনশাআল্লাহ। অনেকে কমেন্ট বক্সে লিখতেছেন যে এগুলো মিথ্যা, এগুলো ফাও। যারা লিখতেছেন তাদের উদ্দেশ্য বলতেছি, আল্লাহর নামের ওজিফা কেউ যদি করে সেটা কখনোই বৃথা যায় না। 2 মাস পরে হোক, 4 মাস পরে হোক, 3 দিন পরে হোক, অথবা 1 ঘন্টা পরে হোক, অবশ্যই আপনার বিশ্বাস যতটুকু ততটুকু কাজে আসবে ইনশাআল্লাহ। দেখেন, ডাক্তার কিন্তু কোনো রোগ ভালো করতে পারে না, ওষুধ কিন্তু কখনো রোগ ভালো করতে পারে না। ওষুধ একটা ওসিলা, ডাক্তার একটা ওসিলা। ঠিক তেমনই ভাবে আমরা যে আমলগুলো আপনাদেরকে দিয়ে থাকি, এই আমলগুলো আপনাদের জন্য ওসিলা। তাই বিশ্বাসের সহিত আপনারা এই আমলগুলো করবেন। এখন তো আমাদের বিশ্বাস ঠুনকো বিশ্বাস, নিম্নমানের বিশ্বাস। কেন এই কথা বললাম? আমরা ওষুধকে যেমন বিশ্বাস করে খাই যে ওষুধ খাইলে রোগ দূর হয়ে যায়, ঠিক আছে, কিন্তু ঠিক তেমনই ওষুধকে যেমন আমরা খাই বিশ্বাস করে, এতটুকু বিশ্বাস করে আল্লাহ তাআলার নামের ওজিফা আমরা জপতে পারি না, আল্লাহকে আমরা ডাকতে পারি না। এই জন্য আজকে আমাদের এই অবস্থা। স্বামী স্ত্রীকে ছেড়ে চলে যাচ্ছে, স্ত্রী স্বামীকে ছেড়ে চলে যাচ্ছে, সন্তান মা বাবার কথা শোনে না, ঠিক আছে, ছেলে মেয়ে এরকম ভাবে দুষ্ট হয়ে যাচ্ছে, মা বাবার লাগামের বাইরে চলে যাচ্ছে। আজকে এই আমলটি আপনাদেরকে আমি যে শিখিয়ে দেব, এই আমলটি আপনারা করবেন বৃহস্পতিবারের রাত্রে, রাত 9টার পরে থেকে ফজরের আগ পর্যন্ত আপনি যখন মন চায় তখন করবেন। আমলটি করার উদ্দেশ্যে আপনাকে পাক সকিনা, পাক পবিত্র অর্জন করতে হবে, পবিত্র জায়গায় বসতে হবে। এমন একটি জায়গায় বসবেন, কেউ কথা বলবে না, কেউ ডিস্টার্ব করবে না। আমলটি এত পাওয়ারফুল এবং এত দামি আমল, আমলটি করার সময় যদি আপনারা কথা বলেন তাহলে আর কাজ হবে না। পশ্চিম দিক হয়ে বসবেন, মুখ দিবেন পশ্চিম দিকে এবং পিছন আপনার ব্যাক সাইড দিবেন পূর্ব দিকে। এইভাবে বসবেন। বসার পরে আপনারা নামাজের সুরতে বসে আমলটা করবেন। কথাটা বুঝতে পারছেন? আমলটা কি? সেটা হচ্ছে আপনার ভালোবাসার মানুষের ছবিটা নেবেন, যদি মোবাইলে থাকে মোবাইলে বের করে নেবেন, অথবা পাসপোর্ট সাইজ হোক, স্ট্যাম্প সাইজ হোক। ছবি না থাকলে কি করবেন সেটাও আমি বলে দিব। ছবিটা সামনে নেবেন, নেওয়ার পরে আমলটি করার আগে অবশ্যই আপনাকে আমলের প্রতি বিশ্বাস রাখতে হবে, এবং আমলটি করার আগে আপনাকে 2 রাকাত নফল নামাজ পড়ে নিতে হবে। নফল নামাজ কি দিয়ে পড়বেন? প্রথম রাকাতে সূরাতুল ফিল পড়বেন 3 বার, সূরাতুল ফিল 3 বার পড়বেন। দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস পড়বেন 3 বার। এই 2 রাকাত নফল নামাজ পড়ে আপনি আমলটি বসবেন। বসার পরে সর্বপ্রথম আপনি কি করবেন জানেন? আপনার মনের ময়লাটা পরিষ্কার করবেন। কিভাবে? সন্দেহ দূর করবেন, কিভাবে শয়তানকে দূর করবেন, কিভাবে যাতে আপনার ইবাদতে মনোযোগটা বসে, যাতে আপনি ইবাদতটা ঠিক মতো করতে পারেন। এই জন্য আপনাকে সর্বপ্রথম 41 বার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হিল আলিয়্যুল আযীম। এইভাবে আপনারা 41 বার পাঠ করে নেবেন। নেওয়ার পরে আপনারা 3 বার, অথবা ছোট্ট দরুদ হলে 21 বার, যদি দরুদ ইব্রাহিম পড়েন তাহলে 3 বার, ছোট্ট দরুদ যদি হয় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে 21 বার দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদটা 3 বার পাঠ করে নেবেন, অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলেন 21 বার পড়ে নেবেন। দেখেন আপনার অন্তর পরিষ্কার হলো, আপনি আল্লাহর নবীর প্রতি, তার বন্ধুর প্রতি আপনি দরুদ পাঠ করে নিলেন, আপনার আমলটা কিন্তু শক্ত হলো। এখন আপনার করণীয় কি? এখন ওই ছবিটা আপনি সামনে নেবেন। নেওয়ার পরে সুন্দর করে মনোনিবেশ দিয়ে, আপনি কিন্তু বিশ্বাস রেখেছেন যে আমল দিয়ে আমার কাজ হবে, ঠিক আছে, বিশ্বাস দিয়ে আপনি এই ছবিতে
এইভাবে হাত রাখবেন, যদি মোবাইলও হয় এইভাবে হাত রাখবেন, ছবিতে হলেও এই দুই হাতের তালুতে নেবেন। নেওয়ার পরে আপনি এইভাবে ধরে করবেন, ইয়া ওয়াদুদু ইয়া লতিফু ইয়া কদিরু, 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 ইয়া ওয়াদুদু ইয়া লতিফু ইয়া কদিরু। 3000 বার পাঠ করবেন। আমলটা করতে সময় লাগবে, কিন্তু খুবই গ্যারান্টিযুক্ত, পাওয়ারফুল, দামি, সিংহভাগ আমল। ইনশাআল্লাহ কাজ হবে, আল্লাহ যদি চায় কাজ হবে ইনশাআল্লাহ। আমি আবার বলতেছি ইনশাআল্লাহ, আপনারাও বলেন ইনশাআল্লাহ। কথাটা বুঝতে পারছেন ভাই? ভালোবাসার মানুষকে কাছে টানবেন, এই আমলটা আপনি করবেন না সময় নিয়ে, হবে না। কিন্তু আবারও বলতেছি, ইয়া ওয়াদুদু ইয়া লাতিফু ইয়া কদিরু 3000 বার পাঠ করবেন। যদি মনে না থাকে তাহলে তসবিহ নেবেন অথবা খাতায় লিখে লিখে আপনি আমলটা করবেন। ঠিক আছে? 100 বার করলেন, খাতায় লিখলেন, আবার 100 বার করলেন, খাতায় লিখলেন, এবার ছবি ছেড়ে দিলে কিচ্ছু হবে না। ঠিক আছে? 3000 বার করে আপনি কি করবেন জানেন? এই যে ছোট্ট একটি আয়াত, এই ছোট্ট আয়াতটা আপনি পড়ে নেবেন। ঠিক আছে? ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, 3 বার পরে এই ছবিতে ফোঁ দিবেন 3টা। এমন ভাবে ফোঁ দিবেন মহাব্বত নিয়ে, কাঁদো কাঁদো অবস্থায়, মনে করবেন যে চোখ দিয়ে পানি বের হচ্ছে। তার দেওয়া স্মৃতিগুলো মনে করবেন, তার সংসারে যদি আপনি স্ত্রীর জন্য করেন তার স্মৃতিগুলো মনে করবেন। সে যে আপনাকে মহব্বত করতো, ভালোবাসে, ভালোবাসাটা মনে করবেন। আর যদি প্রেমিকার জন্য করেন, প্রেমিকেরও তো কিছু স্মৃতি থাকে, এগুলো মনে করবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি গ্যারান্টি দিয়ে বলতেছি, আল্লাহ যদি চায় 3 ঘন্টার ভিতরে আমলটি করার 3 ঘন্টা পরে আপনি আপনার মনের মানুষকে দুনিয়ার কেউ আর বেঁধে রাখতে পারবে না, কেউ বেঁধে রাখতে পারবে না। এই 4টা ফোঁ দিবেন। এখন যাদের ছবি নেই তারা কি করবে? তারা মনে মনে অন্তরে তাদেরকে ধারণ করবে। অন্তরে তো ছবি আছে, তাই না? অন্তরের ছবি কি? আপনার প্রেমিকের ফেস কেমন সেটা আপনি দেখছেন না? আপনার স্ত্রীর ফেস কেমন সেটা আপনি দেখছেন? আপনার ছেলে মেয়ের ফেস কেমন সেটা আপনি দেখছেন? আপনার অফিসের বসের ফেস কেমন সেটা দেখছেন? এটা আমলটা সবার জন্য গ্রহণযোগ্য। ঠিক আছে? আপনারা যদি আমলটা করেন, বিশ্বাস নেই, ইনশাআল্লাহ 3 ঘন্টার ভিতরে একবারই করবেন, পাগল হয়ে যাবে। যদি একবার করে না হয় তাহলে আবার পরের 20 বার করবেন, ইনশাআল্লাহ পাগল হয়ে যাবে। দুনিয়ার কেউ আপনাকে দড়ি দিয়ে বেঁধে রাখতে পারবে না, দুনিয়ার কেউ আপনাকে দড়ি দিয়ে বেঁধে রাখতে পারবে না ইনশাআল্লাহ। আমি আবারও বলতেছি, আল্লাহ তাআলার সিফাত নামের গুণ অনেক বেশি। আর এই যারা তদবির জগতে আছে তারা ইয়া কদিরু ইয়া লতিফু ইয়া ওয়াদুদু এই তদবির যদি না করে তাহলে কখনো মহব্বতের তদবির সফল হয় না। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজকে যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখে আমলটি কমেন্ট বক্সে নাম লিখে, যারা নাম লিখে আমার কাছে ইজাজত নিলেন, তাদের জন্য আমি আল্লাহর কাছে দোয়া করবো। আপনারা আমার জন্য দোয়া করবেন। ঠিক আছে? আল্লাহ যেন আমাকে এই খেদমতে লেগে রাখে, কোনো টাকার লোভ লালসা যেন না দেয়। কথা বুঝতে পারছেন? হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া থাকলো, এই আমলটা যদি আপনারা আমার কাছ থেকে করে নেন, ঠিক আছে, আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যেটা যেটা প্রয়োজন আমি বলবো, আপনারা দিয়ে আমার কাছ থেকে আমলটা করে নিতে পারবেন। ঠিক আছে? যদি আজকের ভিডিওটি ভালো লাগে, পুরো ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং এরপরে ওয়াজের ভিডিও দিব, আপনারা দেখবেন কিনা একটু কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? সবাই ওয়াজের ভিডিও দেখে না, শুধু বশীকরণ ভিডিও দিলে ভাইরাল হয়, অন্য কোনো ভিডিও কেউ দেখতে চায় না ভাইরা আমার। এটা কিন্তু অন্যায়, এটা আমার প্রতি বেইনসাফি হচ্ছে। আপনারা একটু ইনসাফ করেন। এটা ইসলামিক চ্যানেল, এখানে যে কোনো ভিডিও আসতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।